বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা কোরআনের ভ্রূণতত্ত্ব আহ, সম্পর্কে ইসলাম বিরোধীদের একটা অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা জবাব দেব এবং সেই অভিযোগে আমাদের মানে মানে মুসলমানদের পক্ষ থেকেও যে জবাবগুলো দেওয়া হয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে অনেকে পরিষ্কার করেনি। ইনশাল্লাহ আমরা দেখব সত্যিকার অর্থে ইসলাম বিরোধীরা কি অভিযোগ করেছে এবং আসলে সেই অভিযোগের জবাব কি। ওনারা যে কথাটি বলছেন সেটা হচ্ছে যে কোরআন শরীফের মিম্মাইন দাফিক সুলালাতেন মিম্মাহিন নুতফা নুতফাতুন আমসাজ এবং আলাক আলাকা এই ব্যাপারগুলো পরিষ্কার নয়। এগুলো বিজ্ঞানের সাথে কন্ট্রাডিক্ট করে। আমরা দেখব আসলেই কোরআন কি বলেছে এবং আমাদের মুসলমানদের পক্ষ থেকে বক্তব্যটাকে আসলেই পরিষ্কার করা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের মুসলমানদের পক্ষ থেকে অথবা যারা কোরআনের অনুবাদ করেছেন নন মুসলিম, তারা কোরআনের অনুবাদে অনেকে ভুল করেছেন। ওনাদের অভিযোগটি আমরা প্রথমে মোটা দাগে দেখে নিই। ওনারা বলছেন যে খুলিকা মিম্মা ইন দাফিক, যে এইটা কি জিনিস এবং কোথা থেকে বের হয়। ওনারা বলছেন যে এইটা আসলে মানে বক্ষ এবং মেরুদণ্ডের মাঝ থেকে বের হয় যে মুসলমানরা দাবি করছে এইটা হওয়ার কথা না, কারণ সিমেন্ট বক্ষ মেরুদণ্ডের মধ্যে থেকে বের হয় না। এটা তো মানুষের টেস্টিসের মাঝেও সিমেন্ট থাকে। প্রথম আমরা দেখিনি সিমেন্ট কি জিনিস এবং তাদের অভিযোগটি কি জিনিস। সিমেন্ট হচ্ছে সেমিনাল ফ্লুইড প্লাস স্পার্ম, বীর্যের সংমিশ্রণ। অর্থাৎ এই সিমেনের মাঝে কি থাকে? স্পার্ম থাকে, সেমিনাল ফ্লুইড থাকে। সুতরাং কিন্তু কোরআন কি বলেছে? কোরআন কি আসলেই তা বলেছে যে ব্যাকবোন এবং মেরুদণ্ডের মাঝখানে থাকে? হ্যাঁ, ব্যাকবোন এবং মেরুদণ্ডের মাঝখানের জায়গাতে সিমিলার ফ্লুইডের একটা অংশ থাকে, কিন্তু পুরোপুরি থাকে এই কথাটি কোরআন বলেনি। কোরআন আমরা পূর্বেও বলেছি, পরবর্তী আয়াতে বলেছি ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, যে পরবর্তীতে এই যে আয়াতটি, এটা মূলত কারারিম মাকি, যেটা সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতে বলা হয়েছে, এইটাকে নির্দেশ করা হয়েছে, সেটাকে ইঙ্গিত করা হয়েছে। আচ্ছা, তো এরপর হচ্ছে যে তারা আরো যে কথাটি বলছেন যে কোরআন বলছে যে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, যে সিমেন্টকে মায়ের উমে রাখা হয়। এই কথাটি ভুল। তারা বলছেন আসলে এই কথাটি ভুল। কোরআন কিন্তু তা বলে নাই যে সিমেন্টকে মায়ের পেটে রাখা হয়। বরং কোরআন যে কথাটি বলছে আমরা প্রথমেই দেখে নিই। মুসলমানদের পক্ষ থেকে আরো যে অনেকে যে ভুলভাবে উপস্থাপন করেছেন, স্পার্ম, সিমেন, মানি এবং নুতফাকে আলাদা করতে পারেননি। কোরআনে স্পার্ম বীর্য এবং সেমিনাল ফ্লুইড, সেমিনের অন্য অংশ, এটা কমপ্লিটলি আলাদা জিনিস। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে আলাদা জিনিস। দেখুন সূরা কিয়ামার 37 নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিয়িন ইউমনা, তারা কি নুতফা ছিল না, যেটা
মিন মানিয়িন, যেটা বীর্য থেকে এসেছে। আচ্ছা, তাহলে এই আয়াতে বীর্য এবং নুতফাকে আলাদা করা হয়েছে, অর্থাৎ স্পার্ম এবং সিমেন এক জিনিস না। স্পার্ম এবং নুতফা এক জিনিস না। স্পার্ম এবং সেমিনাল ফ্লুইড এক জিনিস না। সিমেন এবং সেমিনাল ফ্লুইড এবং স্পার্ম প্রত্যেকটা আলাদা জিনিস। সিমেনের মাঝে স্পার্ম সেমিনাল ফ্লুইড থাকে, অথবা ধরেন সেমিনাল ফ্লুইড যখন এটা ইজেক্টেড হয়, যে কোরআন যে কথাটি বলেছে খুলিকা মিন মাইন দাফিক, সেটা কিন্তু বলা হয়েছে যে যেটা যা ইজেক্টেড হয়। কি ইজেক্টেড হয়? এর মাঝে কিন্তু এই 27 নম্বর আয়াতে কিয়ামত আয়াতে বলা হয়েছে আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, তারা কি সেই নুতফা থেকে তৈরি হয় নাই যা বীর্য হিসাবে বের হয়েছে এবং বীর্য থেকে পরবর্তীতে নুতফা হয়েছে। এখন কোশ্চেন হলো, নুতফা কি? নুতফার ব্যাখ্যাটাও অনেকে ভুল করে যে এটা একটা সিমেন অথবা বীর্য। দিস ইজ অ্যাবসলিউটলি রং। আমরা দেখে নিই কোরআন যে কথাটা বলতেছে। কোরআনে এই আরেকটি সাজদার 8 নম্বর আয়াতে বলা হচ্ছে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এরপরে আমরা তার বংশধরকে সুলালাতিন মিন মাইন থেকে সৃষ্টি করেছি। সুলালা কি জিনিস? সুলালা হচ্ছে যে জিনিসটা এক্সট্রাক্ট করা হয়, যেটা এক্সট্রাক্ট মা ইম মাহিন থেকে, এই যে সিমেনের মধ্য থেকে যে জিনিসটা এক্সট্রাক্ট করা হলো, যে জিনিসটাকে বের করে নিয়ে আনা হলো, অর্থাৎ যে জিনিসটা মূল অংশ, পানির মাছ থেকে কোটি কোটি, এই যে মানে পানির সাথে কোটি কোটি স্পার্ম থাকে, স্পার্মের মধ্য থেকে একটি স্পার্ম ফার্টিলাইজেশনে, নিষিক্তকরণে, জন্মদানে অংশগ্রহণ করে। সেই জিনিসটা ইঙ্গিত করা হচ্ছে যে এই যে মানে সেমিনাল ফ্লুইড যা ইজেক্ট হলো সিমেন, সিমেনের মাত্র 2 to 5% হচ্ছে স্পার্ম, এটাই মূল অংশ, সেটা মানিয়ন। আর বাকি 95% হচ্ছে ওয়াটার, এটার মাঝে অন্যান্য অনেক পদার্থ থাকে। তো এখন কোশ্চেন হচ্ছে যে এইটাই মূলত সুলালাতে মিন মাইন মিন মাই মাহিন এবং মানিয়ন, যেটা আমরা আমার 27 নম্বর আয়াতে দেখলাম, এটা এক জিনিস। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে ওনারা বলছেন যে মানুষের জন্মদানে কি শুধুমাত্র পুরুষের স্পার্মের কথাই বলা আছে? না, কোরআন পুরুষের স্পার্মের কথা শুধুমাত্র বলেনি। আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে যে কোরআন যে কথাটা বলেছে যে নুতফাতিন আমশাজ, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতিলিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এটা হচ্ছে সূরা দাহরের 2 নম্বর আয়াত, ইনসান অথবা দাহরের 2 নম্বর আয়াত। অর্থাৎ কোরআন বলছে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আপনারা যদি ডিকশনারি দেখেন সেখানে দেখবেন আমশাজ হচ্ছে মাসিজের বহুবচন। আর মাসিজ কি জিনিস? আপনারা হ্যান্ডসওয়ার ডিকশনারি যদি দেখেন, যারা ইংলিশ পড়তে পারেন, সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে এটা হচ্ছে গ্যামেট, জার্ম সেল। গ্যামেট কি জিনিস? পুরুষ অথবা নারীর শুক্রাণু অথবা ডিম্বাণু। সুবহানাল্লাহ, কোরআন এই জিনিসটা কত স্পষ্ট করে বলেছে, 1400 বছর পূর্বে বলেছে যে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, যে আমি মানুষকে সৃষ্টি করেছি পুরুষ এবং নারীর মিলিত ডিম্বাণু শুক্রাণুর যে মিলিত স্পার্ম, যেটা নুতফা হয়, সেটা থেকে। বিজ্ঞানীদের এবং কিছু কিছু বিজ্ঞানী এবং ইসলাম বিরোধীদের অভিযোগ যে এই নুতফা মানে হচ্ছে সিমেন। মুসলমান স্কলাররা বলছে, যদি কেউ বলে থাকে এটা ভুল। বরং কোরআন নুতফাকে সিমেন থেকে আলাদা করে ফেলছে, নুতফাকে বীর্য থেকে আলাদা করে ফেলছে। নুতফাতুল আমশাজ হচ্ছে যখন ডিম্বাণু এবং শুক্রাণু
মিলে একটা ছোট্ট ড্রপ ড্রপ হয় অথবা একটা সেল হয়। এই সেলটা, অভিযোগ আরেকটা হচ্ছে যে যে ইসলামিক স্কলাররা যে কথাটি বলছেন, কোনো কোনো ইসলামিক স্কলার, যে মায়ের পেটে সিমেন্ট যায়, মায়ের পেটে স্পার্ম যায়। নো, মায়ের পেটে স্পার্ম যায় না, সিমেন্ট যায় না। মানে পেট মানে হচ্ছে মানে যেটা যেখানে ভ্রূণটা বড় হয়, সেখানে স্পার্ম যায় না। এর পূর্বে ফ্যালোপিয়ান টিউবে স্পার্ম এবং ডিম্বাণু মিলিত হয়, একত্রিত হয়। পরবর্তীতে যেটা, যেখানে সন্তানটা বড় হয়, সেখানে মূলত যেটা ফার্টিলাইজড সেল, যেটা নিষিক্ত কোষ, ডিম্বাণু এবং শুক্রাণুর, সেটা মূলত সেখানে যায় এবং সেখানে যে যে এটা একটা ছোট রক্তপিণ্ড হয় এবং এটা আস্তে আস্তে বড় হয়। এই যে রক্তপিণ্ড হওয়াটা, ছোট রক্তপিণ্ড হলো, সেটাই মূলত আলাক। ইন্না খালাকনাল ইনসানা মিন আলাক। এইটা রক্ত না, কেউ কেউ রক্ত বলেন অথবা অন্য কিছু বলেন। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, যে কোরআনের সত্যিকার ব্যাখ্যা যদি উপস্থাপন করা হতো, এবং যারা অনেকে অনুবাদ করে ইসলাম বিরোধী অথবা নন মুসলিমদের পক্ষ থেকে, তারা কোরআন শরীফের এমব্রিওলজির রিপ্রোডাক্টিভ মানে প্রসেসটার যে মানে কথাগুলো পুরা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলা হয়েছে, সবগুলো একত্রিত করে কোরআন শরীফের প্রতি জাস্টিস করে অনুবাদ করেননি। ওনারা নিজেরা ভুল অনুবাদ করেন, কারো কারো কাছ থেকে ভুল অনুবাদ নিয়ে কোরআনের বিরুদ্ধে অভিযোগ দেন। তাহলে আমরা যে কথাটি বলছি, কোরআন স্পষ্ট করে বীর্যকে মানি হিসাবে বলেছেন, নুতফাকে নুতফাতুন আমসাজ বলেছেন। নুতফাতুন আমসাজ কি জিনিস? যখন পুরুষ এবং নারী শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়, সেটা নুতফাতুন আমসাজ। পরবর্তীতে এই নুতফাটা মায়ের ওমে যায়, ইউটেরাসে যায়, সেখানে যেটা বড় হয়, আলাকা থেকে বড় হওয়া শুরু করে। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, যে কোরআন 1400 বছর পূর্বেই মানুষের জন্মের এই প্রক্রিয়ার একটা সুন্দর পরিপূর্ণ একটা চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন। যারা অভিযোগ করছেন, তাদের অজ্ঞতার ভিত্তিতে অভিযোগ করছেন। তারা কোরআনের টার্মগুলো বুঝতে পারছেন না, কোরআনের বক্তব্যগুলো বুঝতে পারছেন না। আল্লাহ পাক আমাদের কোরআন থেকে সত্যিকার জ্ঞান অর্জন করার এবং কোরআন থেকে হেদায়েত অর্জন করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা